দেখ, তোরা আগের পরীক্ষাগুলো কীভাবে দিছিস জানি না। 27 তারিখে যে তোদের ওই ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার যে নোটসগুলো আগে থেকেই তোদেরকে যে ক্লাসে আমি যে নোটসগুলো আমি লিখিয়েছিলাম, ওই নোটসগুলো কতটুকু কী করছিস জানি না। কালকে তোদেরকে আমি ফোন করবো কয়েকজনকে, যে নাম্বারগুলো আমার কাছে আছে। যাই হোক, আমি তোদেরকে যে নোটসগুলো লিখেছিলাম এবং সেটা আমি তোদেরকে বলেওছিলাম যে যেই নোটসগুলো আমি লেখালাম তোদেরকে, সেই নোটসগুলো ভালো করে পড়ছিলাম। ঠিকঠাক পড়ছিস তো? ভালো করে মন দিয়ে আমি যে ভিডিওটা করে পাঠাচ্ছি সেই ভিডিওটা ভালো করে দেখবি। দেখ, প্রথম যে 2টা অধ্যায়টা ছিল, এই 2টা অধ্যায়ে আমি তোদেরকে এখান থেকে 5টা নোটস লিখেছিলাম। এই 5টা নোটসের মধ্যে থেকে আমার যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে তোর শারীরশিক্ষার সংজ্ঞা আর শারীরশিক্ষার আধুনিক ধারণাটা। পেজ নাম্বার 260, এই পেজটা বের করে দেখবি প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা আছে, শারীরশিক্ষার সংজ্ঞা লেখো, তার সাথে আছে শারীরশিক্ষার আধুনিক ধারণা বর্ণনা করো, এটাকে দেখবি। আর দ্বিতীয় যেটা কোশ্চেন, সেটা হচ্ছে সংগঠিত খেলা বলতে কী বোঝো, 4 নম্বর কোশ্চেনটা দেখবি। সংগঠিত খেলার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, এটাকে খুব ভালোভাবে পড়বি। এই 2টা কোশ্চেন যদি ভালো করে পড়িস, তাহলে মোটামুটি অন্যান্য যে কোশ্চেনগুলো আছে এখানে, এই কোশ্চেনগুলো তোরা লিখে দিয়ে আসতে পারবি। খুব বেশি বড় করে লেখার দরকার নেই, তোদের বেশি লিখতেও হয় না, 6 নম্বরের প্রশ্ন। কিন্তু বিষয়বস্তুটা যেন ঠিক থাকে। তাহলে 260 পাতার যে প্রশ্নটা আছে এখানে 2টা অধ্যায়ের, প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের, প্রথমটা আমি বললাম শারীরশিক্ষার সংজ্ঞা লেখো, তার সাথে শারীরশিক্ষার আধুনিক ধারণা বর্ণনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বি। সাথে আরেকটা কোশ্চেনটা যেটা বললাম, সেটা হচ্ছে সংগঠিত খেলা বলতে কী বোঝো, সংগঠিত খেলার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এই 2টা প্রশ্ন থাকলো। এই 2টা প্রশ্নের সাথে আরেকটা যেটা পড়বি, সেটা হচ্ছে শারীরশিক্ষার পেশাগত ক্ষেত্রগুলির নাম লেখো। এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বি। তাহলে এই চ্যাপ্টার থেকে তোদেরকে আমি 3টা কোশ্চেনের কথা বললাম। 1 নম্বর যে প্রশ্নটা, আর হচ্ছে 4 নম্বর, আর 4 নম্বরের যে অথবা একটা যেটা আছে শারীরশিক্ষার পেশাগত ক্ষেত্রগুলো, এই 3টা কোশ্চেন একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বি। আমার মনে হচ্ছে এই 3টের মধ্যে 100% তোরা যে কোনো একটা পাবি। কিন্তু বাকি যে 5টা তোদেরকে ক্লাসে লেখাইছি, সেই 5টা আবার বাদ দিবি না, একটু ওটাও ভালো করে পড়বি। কিন্তু সাথে এই 3টা প্রশ্ন যেটা বললাম, এই 3টা প্রশ্নটাকে গুরুত্ব সহকারে তোরা পড়বি। এরপরে তোর তৃতীয় আর চতুর্থ অধ্যায়ে তোরা যে কোশ্চেনগুলো পাবি, তৃতীয় আর চতুর্থ অধ্যায়ে চলে আয়। তৃতীয় আর চতুর্থ অধ্যায়ে তোরা পাবি 290 পাতাতে। 290 পাতাতে যে প্রথম যে প্রশ্নটা আছে, শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, তার সাথে আছে শারীরিক সক্ষমতার ক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। তার সাথে আছে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার যে কোনো 2টি উপাদান ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা একদম মনোযোগ সহকারে পড়বি। 2 নম্বর কোশ্চেনটা যেমন আছে এখানে, দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি লেখো। ক্ষিপ্রতা বলতে কী বোঝো তা বর্ণনা করো। 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর কোশ্চেন থাকলো। 3 নম্বর কোশ্চেনটা পড়বি হচ্ছে মেধাধিক্য বলতে কী বোঝো।
অথবা দিয়ে যেটা আছে দেখবি 2 নম্বরের অথবাটা, মেধাধিক্য বলতে কি বোঝো? কখন কোন মহিলা ও পুরুষদের স্থূলকায় বলা যাবে, এই কোশ্চেনটা পড়বি। মেধাধিক্যের কারণগুলি লেখো, এটা এটা পড়বি। কি মেধাধিক্যের বিষয়টা দেখবি। আর সর্বশেষ এখানে বলবো, তোরা মেধাধিক্যের ক্ষতিকারক যে প্রভাবগুলি বর্ণনা করো, আর হচ্ছে মেধাধিক্য কমানোর নীতিগুলি বর্ণনা করো। তাহলে কয়টা বললাম? শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো? প্রথম 1 নম্বরটা, তারপরে বললাম 2 নম্বরটা, 2 নম্বরে দুইটাই পড়বি। আর হচ্ছে একদম শেষে যেটা পড়বি সেটা হচ্ছে মেধাধিক্যের ক্ষতিকারক প্রভাবগুলি বর্ণনা করো, মেধাধিক্য কমানোর নীতিগুলি বর্ণনা করো। এখানে এই 3টা প্রশ্ন বললাম, এই 3টা প্রশ্ন কিন্তু ভালো করে পড়বি। আর একটা এখানে বলবো, রক্তচাপ বলতে কি বোঝো এবং সংকোচী রক্তচাপ বলতে কি বোঝো, রক্তচাপ মাপবার পদ্ধতিটি বর্ণনা করো। দেখবি এই প্রশ্নটা হচ্ছে 4 নম্বরের যে অথবাটা আছে ওইটার প্রশ্ন। আর লাস্ট এটাতে একটু চোখ বোলাবি, কমন তোরা এই যে কয়টা বললাম এই কয়টার মধ্যেই কমন পেয়ে যাবি। তবুও আর একটা কোশ্চেনের কথা বলছি, সেটা হচ্ছে ডায়াবেটিস মিলিটাস বলতে কি বোঝো। ডায়াবেটিস মিলিটাস কয় প্রকার ও কী কী, ডায়াবেটিস মিলিটাসের উপসর্গগুলি বর্ণনা করো। তাহলে কয়টা হলো? এই চ্যাপ্টারের 3য় আর 4র্থ অধ্যায়ে তোরা 1 নম্বর, 2 নম্বরের দুইটাই, 4 নম্বরের অথবা যেটা আছে মেধাধিক্যের ক্ষতিকারক প্রভাবগুলি বর্ণনা করো, ওটা পড়বি। আর হচ্ছে এখানে রক্তচাপ বলতে কি বোঝো, এটাকে পড়বি। লাস্ট একটু চোখ বোলাবি, সেটা হচ্ছে ডায়াবেটিস মিলিটাস বলতে কি বোঝো, ডায়াবেটিস মিলিটাস কয় প্রকার ও কী কী, ডায়াবেটিস মিলিটাসের উপসর্গগুলি বর্ণনা করো। বাস এইটুকুই পড়বি। তাহলে 3য় আর 4র্থ অধ্যায় হয়ে গেল। এবার চলে আসবে হচ্ছে 5ম আর হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। 5ম আর 6ষ্ঠ অধ্যায় একদম ছোট অধ্যায়। তোদেরকে যেগুলো আমি লিখিয়েছিলাম সেগুলোর সাথে সাথে গুরুত্ব দিয়ে পড়বি। সেটা হচ্ছে প্রথমটা দেখবি 1 নম্বর এই চ্যাপ্টারের 307 পাতা, 307 পাতায় তারা প্রথম যে কোশ্চেনটা আছে, আধুনিক অলিম্পিক গেমসের উদ্দেশ্যগুলি লেখো, অলিম্পিক গেমসের আদর্শগুলি বর্ণনা করো। এই 1 নম্বর প্রশ্ন একদম 100% ভালো করে পড়তে হবে তোদেরকে। তারপরে চলে আসবি তোরা, স্কোলিওসিস বলতে কি বোঝো, অথবা দিয়ে যেটা আছে ওইটাকে পড়বি। ওখানে 3টা ক, খ আর গ 3টা কোশ্চেন আছে। স্কোলিওসিসের কারণগুলি লেখো, স্কোলিওসিসের প্রতিকারে কি কি ব্যায়াম করতে হবে তা বর্ণনা করো। এটা ভালো করে পড়তে হবে তোদের। অলিম্পিকের গেমসের উদ্দেশ্যটা পড়লেই তোরা এখানে অলিম্পিক গেমসের পতাকার বিবরণটাও পেয়ে যাবি, ওটাকে ভালো করে পড়বি। তাহলে একটা 1-এর ক, খ ওটা পড়বি। আর অথবা দিয়ে যেটা আছে স্কোলিওসিস বলতে কী বোঝো ওটা পড়বি। এবার সর্বশেষ এখানে যেটা পড়বি সেটা হচ্ছে নকনি বলতে কী বোঝো, 4 নম্বরের অথবাটা পড়বি। ঠিক আছে, 307 নম্বর পাতার এই কোশ্চেনটা বললাম। এইবার তোরা আসবি হচ্ছে 7ম আর 8ম অধ্যায়ে। 7ম আর 8ম অধ্যায়ে তোদেরকে যে প্রশ্নগুলো আমি লিখিয়েছিলাম সেইগুলো দেখতে পাবি তোরা এখনই। বইটা খুলছিস তো? বইটা খুলে দেখ। পরশুদিন পরীক্ষাটা কিন্তু নাম্বার কিন্তু ভালো করে পাইতে হবে, নাহলে কিন্তু সব বইটাকে একদম পেটে লম্বা করে দেবো। এর ফলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা থাকবে তখন। এরপরটা দেখ, তোরা যেটা পাবি 343 পাতায়, 343 পাতাতে তোরা পাবি, এখানে তোদেরকে 5টা কোশ্চেন লিখেছিলাম। দেখ
এখানে দেখ, প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে তোদেরকে। জগ শব্দের অর্থ কী? প্রথম 1 নম্বরটা ভালো করে পড়বি। এবার 2 নম্বর যেটা প্রশ্ন পড়বি সেটা হচ্ছে 2 নম্বরে যেটা পড়বি ওইটা প্রাণায়াম বলতে কী বোঝো ওটাকে পড়বি। দৈনন্দিন জীবনে প্রাণায়ামের সুফলগুলি বর্ণনা করো, এটাকে পড়বি। তাহলে 1 নম্বর গেল, আর হচ্ছে 2 নম্বর। এবার এইখানে আসবি একটা যেটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক এর আগের সিলেবাসে সবসময় এই প্রশ্নটা আসতো কিন্তু, বুঝলি তো। দেখ 3 নম্বরে রূপায়িত অবস্থা বলতে কী বোঝো। রূপায়িত অবস্থার নীতিসমূহ ব্যাখ্যা করো, রূপায়িত অবস্থার প্রয়োজনীয় ব্যাখ্যা করো। এইটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। দেখ, একই রকম প্রশ্ন পাবি, যোগ কী, অষ্টাঙ্গ যোগের ধাপগুলি বর্ণনা করো। উপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার সাথে এইটাকে একটু দেখে নিবি। ওই কোশ্চেনটা পড়লে তোরা এই কোশ্চেনের উত্তরটাও লিখতে পারবি। যোগ শব্দের অর্থ কী, যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটা দেখবি। তারপরে 4 নম্বরে যে অষ্টাঙ্গ যোগের ধাপগুলি কী কী আছে ওটাকে পড়বি। আর এখানে উষ্ণীকরণ বলতে কী বোঝো, আর হচ্ছে শীতলীকরণ প্রশিক্ষণ পদ্ধতিটা, এটা পড়বি। এই দুইটা মানে হচ্ছে 5 নম্বর আর হচ্ছে 8 নম্বর। তাহলে এখানে তোদেরকে 4টা কোশ্চেনের কথা বললাম। এই 4টা কোশ্চেনের মধ্যে প্রথমের সাথে তোরা একটা কোশ্চেন পেয়ে যাবি, 1 আর 4 একই রকম প্রশ্নের উত্তর পাবে, লিখলেই মোটামুটি নাম্বারটা পেয়ে যাবি। আর এইখানে শীতলীকরণ, একটা হচ্ছে উষ্ণীকরণ, একটা হচ্ছে ঠান্ডা করা, আর একটা হচ্ছে শরীরটাকে গরম করা। এই কোশ্চেনটাকে পড়বি 6 নম্বর আর হচ্ছে 8 নম্বর। পাতাটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 343, এখানে কোশ্চেনটা আছে 343 পাতায় হচ্ছে প্রশ্নটা। তাহলে এখানে আমি তোদেরকে 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর আর হচ্ছে 8 নম্বর প্রশ্নের কথাটা বললাম। এইখান থেকে তোরা একই কোশ্চেনের উত্তর পেয়ে যাবি, কিন্তু এটা পুরোটাই আলাদা। এক শীতলীকরণ প্রশিক্ষণ পদ্ধতিটা আর হচ্ছে তোদের উষ্ণীকরণ বলতে কী বোঝো, এই দুইটা কোশ্চেন কিন্তু পুরোটাই আলাদা। এটার সঙ্গে একটা মিলাইতে পারবি না তোরা। যোগ শব্দের অর্থ আর হচ্ছে ওইটা পাবি। 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেনের মধ্যে এই 4টা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, ছোট ছোট উত্তরগুলো সব, এটা দেখে নিবি। আর নবম আর দশম অধ্যায়ে আয়। নবম আর দশম অধ্যায়ে তোদেরকে আমি ক্লাসের সময় বলছিলাম ফুটবলের যে মাঠ, সেই মাঠের মাপটাকে ভালো করে পড়ে নিতে। এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় এই পরীক্ষায় থাকতে পারে। ফুটবলের ইন্টারন্যাশনাল মাপ এখানে বইয়ে যা আছে একটু দেখে নিবি। আর ব্যাডমিন্টনটা অতটা লাগছে না। কাবাডিটা তো তোরা জানিসই, কাবাডি তো সারা বছর ধরেই দেখিস খেলা তোরা। কাবাডি ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের সমস্ত কিছু যখন চিত্র সহকারে যদি আসে, ভুল যেন না হয়। মহিলা আর পুরুষ, জুনিয়র বালক থাকে, জুনিয়র বালিকা থাকে, এবং একটা থাকে হচ্ছে পুরুষ বা মহিলা। ঠিক আছে, তাহলে ওই মাপটা দেখে নিবি। একই রকম, একটু অল্প খালি ইয়ে থাকে, মাপটা লম্বাটা শুধু একটু গন্ডগোল থাকে। তাহলে ওইটা দেখবি। তাহলে কাবাডি আর ফুটবলটা মনে হয় খুব ইম্পর্টেন্ট, এই দুইটার মেজারমেন্ট মাপটা ভালো করে দেখবি। ভলিবলটা তো এর আগের সিলেবাসে আমি দেখলাম খুব একটা আসে নাই, কিন্তু কাবাডি আর হচ্ছে ফুটবলটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবি। অন্যান্যগুলোও দেখতে হবে তোদেরকে। তাহলে নবমটা ওইটা বললাম, নবম দশম আর ডিসকাস তো অনেকবার করেছি তোদেরকে, ডিসকাসের পরিমাপটা ওটা দেখবি। ডিসকাস আর হচ্ছে এটা তো একই, কী বলে ওটা, ওই শর্টপাট আর ডিসকাসের যে পরিমাপটা মোটামুটি ড্রয়িংটা একই, অ্যাঙ্গেলগুলো তো সেম, সবই জানিস, শুধু তোদের ওই বেসটা একটু বেশি। ইয়ারটা হচ্ছে 2.50 ডিসকাসেরটা, আর হচ্ছে ওইটা শর্ট পার্টেরটা হচ্ছে 2.135। ওটা দেখে নিয়ে বাকি যা আছে মোটামুটি একই, ওটা দেখে নিবি। এই মাপগুলো তোদেরকে বললাম। আর সবচাইতে যেটা গুরুত্ব দিতে বলছিলাম তোদেরকে, 200 মিটার ট্র্যাকের পরিমাপটা, এটা মাথায় রাখতে হবে। তো এই অঙ্কটা আছে, এই অঙ্কটা যেটা করিয়েছিলাম, তোরা যারা ক্লাসে ছিলি তারা অবশ্যই শিখছিস, তবে তোরা এই বইটাতে একটু দেখে নিবি। 200 মিটার তাহলে কী কী থাকলো, 200 মিটার ফুটবল,
ফুটবল মাঠ, আর হচ্ছে কোনটা বললাম, কাবাডিটা, আর হচ্ছে 200 মিটার ট্র্যাক কীভাবে তৈরি করতে হয়, এটা তোদেরকে ভালো করে জানতে হবে। অঙ্কটা একটু দেখে নিবি। এখানে 2 পাই r = 120 মিটার এইভাবে দেওয়া থাকে। অঙ্কটা এখানে আছে, তোদেরকে বলেছিলাম আমি, ঠিক আছে? তাহলে এইখানে যে প্রশ্নটা আছে দেখ, একটি আদর্শ ফুটবলের, তোরা এই প্রশ্নটা পাবি 361 পাতাতে। এই 361 পাতায় দেখ, একটি আদর্শ ফুটবল মাঠের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক এইরকমভাবেই থাকবে প্রশ্নটা। আর তোদেরকে বলছিলাম বালিকাদের কাবাডি কোর্ট অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই দুইটা, আর হচ্ছে একটি আদর্শ 200 মিটার ট্র্যাক অঙ্কন করো। একদমই এই তিনটারই কথা বলছিলাম। এই তিনটা যদি ঠিকঠাক করিস, মনে হয় না মানে মিস করবে, তোরা পাবি এই প্রশ্নগুলো। তাহলে সর্বশেষ একাদশ আর হচ্ছে দ্বাদশ, এটা তো আরও বেশি ছোট্ট অধ্যায়। এখানে তোরা যেটা বলবি, ওই নবম আর দশম অধ্যায়টা হবে কিন্তু 5 নম্বরের, মাথায় রাখবি। ওই জন্য শুধু কোশ্চেনগুলো খুব ছোট ছোট। তোরা ওখানে 5 নম্বরের প্রশ্নটা পাবি। তাহলে ওগুলো দেখে নিয়ে বেশি বড় করে বর্ণনা দেওয়ার নেই। শুধু মাঠ যখন তোদেরকে ড্রয়িং করতে বলবে, শুধুমাত্র সেই মেজারমেন্টগুলো একদম সুন্দর করে কাঠ পেন্সিল নিয়ে যাবি, কিন্তু রুলে করবি, তাহলে মুছতেও পারবি, সুবিধা হবে, বুঝলি তো? এবার একাদশ আর হচ্ছে দ্বাদশ অধ্যায়টা দেখ। এখানে 6 নম্বরের প্রশ্নটা থাকবে তোদের এখানে। এই 6 নম্বরে এখানে দেখবি একদম সর্বশেষ একাদশ আর দ্বাদশ, এখানে ছোট্ট ছোট্ট কোশ্চেন থাকতে পারে, থাকলে ঠিক আছে। দেখ কি বলছে এখানে, 2টা প্রশ্ন থাকবে। যেমন ক্রীড়া ক্ষেত্রে চোট আঘাত বলতে কী বোঝো? এটা ভেরি সিম্পল, একটু দেখলি তোরা লিখতে পারবি। এটা তোদেরকে ক্লাসে আমি খুব সুন্দরভাবে বলছিলাম। তারপরে দেখবি হচ্ছে বায়ু ধারক বলতে কী বোঝো? ক্রীড়া ক্ষেত্রে চোট আঘাত, এখানে আমি তোদেরকে 4টার কথা বলছিলাম। ব্যথা বলতে কী বোঝো, এটা দেখবি। ব্যায়াম চলাকালীন শ্বাসতন্ত্রের কী কী পরিবর্তন হয়, এখানে 4টা। ক্রীড়া ক্ষেত্রে চোট আঘাতের লক্ষণগুলি লেখো, এটা বলছিলাম। শ্বাসাহার বলতে কী বোঝো, এখানে পুরো নাম্বারটা থাকবে হচ্ছে 6 নম্বরের, ঠিক আছে? তোদের প্রথম ওই একাদশ দ্বাদশে খুব একদম খুব সিম্পল কোশ্চেন। প্রথমে তো 6 নম্বরে থাকবে ছোট ছোট করে প্রশ্ন, ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে? এই হচ্ছে তোদেরকে বললাম রিপিটেডলি দেখবি আমার এই ভিডিওটা, কমসে কম 2 থেকে 3 বার দেখতে হবে। 18 মিনিট 20 মিনিটের প্রশ্ন হয়ে গেছে। তাহলে তোদেরকে আমি যেটা বলছি, এর আগে বহুবার তোদেরকে ক্লাসে বলছি, এই সাবজেক্টটাকে তোরা গুরুত্ব সহকারে যদি নাও পড়ে থাকিস, তাহলে এই 2 দিনটা খুব গুরুত্ব সহকারে পড়। কারণটা হচ্ছে, যদি 2 বছর ধরে 11 আর 12 এই 2 বছর তোরা এই ক্লাসটা করলি এবং পড়াশোনা করলি, এবার শেষে এই 4র্থ সেমিস্টারে এসে যদি তোরা পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষাতে যদি ঠিকঠাক না লিখতে পারিস, তাহলে কী হবে? রেজাল্ট ভালো হবে না তোদের। এর আগে ওই মুবারক 3rd সেমিস্টারে, ওকে প্রাইজ দেওয়াটা বাকি থাকলো, আমি তোদেরকে ডেকে নিয়ে দিয়ে দেবো, বুঝলি তো? তো আমি চাই তোরা 35-এ 35 সবাই মানে পাইতে হবে। এবার যে প্রশ্নগুলো আমি তোদেরকে বললাম এখানে, পেজ ধরে ধরে আর হচ্ছে নাম্বার ধরে ধরে যেগুলো বললাম, সেগুলোকে খুব এই 2 দিনে খুব জোর দিয়ে পড়াশোনা করবি তোরা। আর প্র্যাকটিক্যালি যেটা তোদেরকে বলছিলাম, ওই প্র্যাকটিক্যালটা এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি তোদের সাথে যোগাযোগ করব। আর আমি স্কুলে আসতেছি 2 তারিখে তোরা সবাই স্কুলে আসবি। এখানে 35 নম্বর, 3rd সেমিস্টারে তোরা 35 নম্বর, 35 70-এর পরীক্ষা দিয়েছিস। আর হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নম্বরের।
প্র্যাকটিক্যালের কথাটা তোদেরকে সব বলে দিয়েছিলাম। ওইটা তোরা আমি 2 তারিখে যেদিন যাবো ওই দিন সবাই আসবি স্কুলে, প্র্যাকটিক্যালটা কী করলি আর তোদেরকে যা ডাটা কালেকশন করতে বলছিলাম ওগুলো করবি, ঠিক আছে? পরীক্ষাটা ভালো করে দিবি, আর যেগুলো বললাম এগুলো মন দিয়ে মনোযোগ সহকারে এই 2 দিনে পড়াশোনা কর। 27 তারিখে তোদের পরীক্ষা, ভালো করে দিবি, ঠিক আছে? গুড নাইট। অনেক রাত্রি করছিলাম, অনেক রাত্রে এই ভিডিওটা করলাম, তোর সময় পাচ্ছিলাম না। তোরা আমি যেগুলো তোদেরকে বললাম আজকে এত রাত্রে, যদি পরীক্ষা ঠিকঠাক দিতে না পারিস এবং যারা যারা 30-এর নিচে পাবি তাদের কিন্তু মায়ের আছে কিন্তু, বলি। ঠিক আছে, রাখলাম। পরীক্ষা ভালো করে দিবি সবাই।